আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। যারা ধান চাষ করেন বা ধান চাষ করেছেন তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এখন মূলত এই দেখুন বন্ধুরা, এই ধান গাছে কিছুদিন আগে থোড় অবস্থায় ছিল, কিন্তু এখন শীষ বের হয়ে যাচ্ছে। এই শীষ বের হওয়ার সময় কি কি বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে, এই বিষয়গুলো যদি আপনার মাথায় না রাখেন তাহলে কিন্তু আপনার একটি ক্ষতির সম্মুখীন হতে হবে আপনাদেরকে, বা আপনার ফলন অনেকাংশে কমে যাবে। সেজন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আজকে আপনাদের সামনে কিছু আলোচনা করব, যেই বিষয়গুলো আপনারা যদি মেনে চলতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার ধানের ফলন কয়েক গুণে বেড়ে যাবে। সো ভিডিওটি পুরো দেখতে থাকুন। এই দেখুন বন্ধুরা, এখন কিছুদিন আগে থোড় মুখে ছিল, কিন্তু এখন শীষ বের হচ্ছে। প্রায় 70 থেকে 80% ধান গাছে শীষ বের হয়ে গেছে। এরকম সময় আপনারা অনেকেই ভুল করেন যে আপনার ধানের জমিতে নেমে বিষ স্প্রে করেন। সেটি কোনোভাবেই করা যাবে না, কারণ এই সময় ধানের একটি পরাগায়ন পর্যায় চলে, বা ফুল যেগুলো আসে এগুলোতে যদি একটি টাচও পড়ে তাহলে কিন্তু আপনার ফলনে ব্যাঘাত ঘটবে, বা আপনার ফলন অনেকাংশে কমে যাবে। সেজন্য এই সময় ভুল করেও হলেও আপনারা ভিয়ে নামবেন না, বা আপনার ধান খেতে নামবেন না এই সময়, বা এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। এই দেখুন, এই ফুলগুলো দেখা যাচ্ছে বন্ধুরা, এই ফুল অবস্থায় যদি একটু নাড়া দেওয়া পড়ে বা একটু যদি ওষুধও খায় তাহলেও কিন্তু আপনার এই পরাগায়নে ব্যাঘাত ঘটবে। এই পরাগায়নে ব্যাঘাত ঘটার কারণে কিন্তু ধান যেগুলো বের হবে এগুলো কিন্তু চিটা হবে। সেজন্য এই সময় আপনারা ভিয়ে নামবেন না। আর আপনারা তো অবশ্যই জানেন যে আপনার শীষ বের হওয়ার আগে কিছুদিন আগে জমি টানাতে হয়, তারপরে শীষ বের হওয়ার কিছুদিন পর থেকে আবারও আপনাদেরকে জল রাখতে হবে বা পানি রাখতে হবে আপনাদের খেতে। সেই বিষয়টি আপনারা মাথায় রাখবেন। এবং এই শীষ যখন হেলে যাবে বা শীষ যাদের বের হয়নি তারা অবশ্যই এখন কারেন্ট পোকার বিষ স্প্রে করে দিবেন, সাথে পচার বিষ স্প্রে করে দেবেন। কারেন্ট পোকার বিষ যদি না স্প্রে করেন তাহলে আপনার ধান ক্ষেতটি দেখবেন যে পুরো নষ্ট করে দিচ্ছে। এটা যাদের জমিতে বা যাদের ধান জমির এখনও শীষ বের হয়নি তাদের জন্য এটি একটি বোনাস পয়েন্ট। আপনারা এই শীষ বের হওয়ার আগেই আপনার ধান জমিতে কারেন্ট পোকার বিষ স্প্রে করে দিন, এবং তামড়ানো পোকার জন্য। এই বিষগুলো আপনারা এই শীষ বের হওয়ার পরে আর স্প্রে করতে পারবেন না, সেজন্য যাদের এখনও শীষ বের হয়নি তারা অবশ্যই এখনই স্প্রে করে দিন। তাহলে ইনশাল্লাহ ফলন আপনার ঠিক থাকবে, বা আপনার গাছটিও সুন্দর সুস্থ সবলভাবে বেড়ে উঠবে। এবং যাদের ধান গাছের শীষ বের হয়ে গেছে তারা এখন কোনো বিষ স্প্রে করবেন না আপনার ক্ষেতে। শীষগুলো হেলে যাওয়ার পরে আপনারা বিষ স্প্রে করবেন বা জমিতে নামবেন। এই সময় বা শীষ বের হওয়ার সময় কোনো ক্রমেই আপনারা জমিতে নামবেন না, সেই জন্য আপনাদেরকে সতর্ক করছি। আপনারা এই সময় জমিতে নামবেন না। এই সময় শীষ গঠনের সময় পরাগায়ন হয় বা আপনার শীষগুলো বের হচ্ছে, এই সময় আপনারা নামবেন না জমিতে, তাহলে ক্ষতির সম্মুখীন হবেন। এবং এই বিষয়গুলো যদি মাথায় রাখেন তাহলে ইনশাল্লাহ আপনার ক্ষেতের ফলন অনেকাংশে বেড়ে যাবে। এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন। চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, এবং যারা এখন সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।